নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব পটল ভর্তার রেসিপি। তো বন্ধুরা, রোজকার পটলের তরকারি খেতে ভালো না লাগলে একটু স্বাদ চেঞ্জ করার জন্য অবশ্যই আমার মতো এই পদ্ধতিতে পটলের ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভীষণ ভালো লাগে, মনে হয় যেন সমস্ত ভাতটা এই ভর্তা দিয়েই শেষ হয়ে যাবে। রেসিপিটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো পটলটাকে কিন্তু আমি ধুয়ে রেখেছি। এরপর আমি একটু ছুরির সাহায্যে পটলের গাটাকে কিন্তু চেঁচে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ঠিক যেরমভাবে চেঁচে নিচ্ছি, আপনারাও ঠিক সেরমভাবে চেঁচে নিয়ে পটলের দুটো মাথায় কেটে নিতে হবে। তারপরে আমি ছোট ছোট টুকরো করে কিন্তু পটলটাকে কেটে নেব। আমি ঠিক এই রকম শেপে কাটলাম, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। একটু ছোট করে টুকরো করলে কিন্তু সেদ্ধ করতে সুবিধা হবে। তারপরে সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে একটু জল গরম করে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটলগুলো। দেখতেই পাচ্ছেন আমি কতটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটু ছোট টুকরো করলে কিন্তু পটলটা সেদ্ধ করতে সুবিধা হবে। তারপরে সামান্য লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, সামান্য লবণ দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি পটলগুলো। এবার তুলে নিচ্ছি। তারপরে আমি আবারও গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম লবণ। এরপরে আমি কিছু চিংড়ি মাছের মাথা রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন, আমি এখানে মাথাটা দিয়েছি, তাতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার ভালো করে মাথাটাকে একটু ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম রসুন, পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। আবারও আমি কিন্তু খুব ভালো করে সমস্ত উপকরণ ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার একটুখানি কড়াইয়ের মাঝখানে একটু চিংড়ি মাছটাকে সরিয়ে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা কিন্তু আগে দেবেন না, কালো জিরে আগে দিলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে কালো জিরেটাও ভেজে নিলাম। এরপর সমস্ত উপকরণ নামিয়ে রেখেছি। তারপরে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে আগে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পটল। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছের মাথা, কাঁচা লঙ্কা, রসুন এবং কালো জিরে ও শুকনো লঙ্কা। তারপরে একটা মিহি পেস্ট আমি কিন্তু তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, মিহি পেস্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে মিহি করে নিয়েছি পেস্টটাকে। এইবার আবারও সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা। তারপরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা পটল এবং চিংড়ি মাছের মাথাগুলো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। চিনিটা এই কারণেই দিলাম, একটু পটল জলসা ভাব থাকে তাই চিনিটা দিলাম। এবার ভালো করে কিন্তু পটলের জলটা শুকিয়ে নিতে হবে, যতক্ষণ না কড়াইয়ের গা থেকে একেবারে আলগা হয়ে উঠে যায়। তো দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ কিন্তু শুকনো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কড়াইয়ের গা থেকে কিন্তু একেবারে উঠে আসছে। আমার কিন্তু এখানে রেডি এই পটল ভর্তার রেসিপি। তো বন্ধুরা, আমার মতো এই পদ্ধতিতে একবার এই পটল ভর্তা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার সার্ভ করে দিন গরম গরম ভাতের সাথে এই পটল ভর্তার রেসিপি। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন।
আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে।